আজ আমরা দারিদ্র্য আর দুর্দশায় জর্জরিত মালি নামের যে দেশটা দেখি, ১৪ শতকে পশ্চিম আফ্রিকার এই দেশটাই ছিল পৃথিবীর অন্যতম ধনী দেশ। আর সে সময় মালির একচ্ছত্র অধিপতি ছিলেন মানসা মুসা। তখনকার দিনে মালির সিংহাসনে বসা রাজাধিরাজকে বলা হতো মানসা। তাকে নিয়ে পৃথিবী জুড়ে প্রচলিত আছে অনেক গল্প। আজ শুনব মানসা মুসার ঐতিহাসিক হজ সফরের গল্প। মানসা মুসা ছিলেন পশ্চিম আফ্রিকার দেশ মালির চতুর্দশ সম্রাট। ১৩২৪ সালে তিনি ঠিক করলেন পবিত্র হজ ব্রত পালন করবেন। তবে তার হজ পালনের আগ্রহ জন্মানোর ব্যাপারে ইতিহাসবিদদের মধ্যে বেশ কিছু ধারণা প্রচলিত রয়েছে। আফ্রিকার পণ্ডিত মাহমুদ কাতির মতে মানসা মুসার মাধ্যমে একটি অনাকাঙ্ক্ষিত অপরাধ সংঘটিত হয়েছিল। তিনি ভুলক্রমে জন্মধাত্রী মাকে হত্যা করেন। এই ঘটনা তার মধ্যে গভীর অনুশোচনার জন্ম দেয়। তিনি গভীর দুঃখে পতিত হন এবং আল্লাহর শাস্তির ভয় পেতে থাকেন। প্রায়শ্চিত্ত করতে তিনি প্রচুর দান করতেন এবং সারা বছর রোজা রাখতেন, কিন্তু কিছুতেই মনে শান্তি পাচ্ছিলেন না। তাই আলেম ওলামাদের ডাকেন মানসা মুসা। তাদের পরামর্শেই হজ পালনে মক্কা অভিমুখে যাত্রা করেন তিনি। অবশ্য অনেক ইতিহাসবিদ বলেন বিভিন্ন দেশের সঙ্গে জোট গঠনের উদ্দেশ্যেই ভ্রমণে বের হয়েছিলেন মুসা। আবার আরেক পক্ষ দাবি করেন শুধুমাত্র নিজেদের বিত্ত বৈভব প্রদর্শনের উদ্দেশ্যেই হজযাত্রা করেছিলেন তিনি। তবে যে কারণেই মক্কা অভিমুখে যাত্রা করুন না কেন, তার এই ভ্রমণ পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ১৩২৪ সালে মানসা মুসা পশ্চিম আফ্রিকার মালি থেকে মক্কা অভিমুখে রওনা দেন। তখন তো গাড়ি বা উড়োজাহাজ ছিল না। ভ্রমণের একমাত্র মাধ্যম গাধা, ঘোড়া কিংবা উটের মতো পশু। তার সঙ্গে ছিল প্রায় ৬০,০০০ পুরুষ ও নারী এবং তাদের মধ্যে প্রায় ১২,০০০ কৃতদাস। তার প্রথম স্ত্রীও সফর সঙ্গী ছিলেন। এছাড়া বেশ কয়েকজন শিক্ষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা ও সঙ্গীত শিল্পীও ছিলেন। তিনি সফরের জন্য সর্বপ্রকার প্রয়োজনীয় সামগ্রী, পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য ও প্রচুর ধন সম্পদ নিয়ে রওনা হয়েছিলেন। তার সঙ্গে ৮০টি উট ছিল। প্রত্যেকটি উটের পিঠে ছিল ৩০০ পাউন্ড ওজনের স্বর্ণ। তিনি ঘোড়ার পিঠে আরোহণ করেছিলেন এবং তার অগ্রভাগে ছিল ৫০০ কৃতদাস। সেসব কৃতদাস শুধু স্বর্ণ মুদ্রা, স্বর্ণখণ্ড ও খনিজ লবণ সহ মূল্যবান মণিরত্ন বহনের দায়িত্বে নিয়োজিত ছিল। মুসার সম্পত্তির পরিমাণ ছিল প্রায় আনুমানিক ৪০০ বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান শীর্ষধনী ইলন মাস্কের মোট সম্পত্তির চেয়েও বেশি। হজযাত্রায় পথে মুসা যত গরিব মানুষ পেয়েছিলেন সবাইকে দুহাতে স্বর্ণ বিলিয়েছেন। মক্কা পৌঁছাতে তার সময় লাগে প্রায় ১ বছর। যাত্রাপথে প্রতি শুক্রবার তিনি একটি করে মসজিদ স্থাপন করেছিলেন। মুসার এই ঐশ্বর্যের সংবাদ পৌঁছে গিয়েছিল মিশরেও। তাই সুযোগ বুঝে অতিরিক্ত অর্থলাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় মিশরের ব্যবসায়ীরা। মুসাও খরচ করেন উদার হস্তে। এতে হলো হিতে বিপরীত। বিপুল অর্থ আর স্বর্ণ মিশরের জন্য বয়ে আনলো মুদ্রাস্ফীতি। অর্থনীতিতে নামলো ধস। পরবর্তীতে ব্যাপারটা জানতে পেরে মুসা সেই ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে স্বর্ণগুলো ধার নেন। এরপরও মিশরের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় আসতে লেগে গিয়েছিল ১ দশক। অবশেষে মক্কায় পৌঁছেন মানসা মুসা। সেখানকার জ্ঞান বিজ্ঞানের প্রসার দেখে অভিভূত হন তিনি। হজ থেকে ফেরার সময় তিনি উট বোঝাই করে চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, দর্শন, ভূগোল, ইতিহাস, গণিতশাস্ত্র ও আইনের উপর প্রচুর বই, এমনকি মক্কার মেধাবী এবং সেরা গণিতবিদ, চিকিৎসক, বিজ্ঞানী ও স্থপতিদের আমন্ত্রণ করে তার সঙ্গে নিয়ে আসেন। সেই স্থপতিরা মালিতে সর্বপ্রথম পোড়া ইট দিয়ে ৫টি মসজিদ নির্মাণ করেন, যা ইসলাম প্রসারকে উৎসাহিত করেছিল।